কই আপনার মেয়েকে তো দেখছি না, মেয়েকে ডাকুন। ও ও ও- ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। এই ঈশিতার মা, ঈশিতা কিছু ফোন দাও। হ্যাঁ ফোন দিচ্ছি তো, ধরছে না, মনে হয় কাছাকাছি চলে আসছে। ও ওই তো চলে আসছে মনে হয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে তোর? এই অবস্থা কেমন করে হলো? অ্যাক্সিডেন্ট করছি। কিভাবে অ্যাক্সিডেন্ট করলি? আগে বলিসনি কেন? হ্যাঁ আমি তো জানতাম আমি রাত্রের বেলায় কম দেখি, এখন আমি দিনের বেলাও কম দেখতে শুরু করছি। রাস্তা পার হতে গেছি আর অমনি অ্যাক্সিডেন্ট করে ফেলছি। আপনার মেয়ের চোখ কি টেরা? আমি টেরা, আমি ছোটবেলা থেকেই টেরা। আরে না না, এসব আজ এটা কথা, ওর টেরা বেড়া কিচ্ছু না, আমার মেয়ে টেরা না, একদম ঠিকঠাক। আঙ্কেল বিশ্বাস করবেন না আমার কথা, আসলে মেয়ের খুদ তো কোনো বাবা আমায় বলতে চায় না, কিন্তু আমি জন্মগতই টেরা। আচ্ছা আঙ্কেল, আমি একটু বলি, আমি তো আসলে এই পরিবারের কেউ না, বাইরের একজন সদস্য। ওর কিছুই হয়নি, ওর চোখ হাত পা সব কিছু ঠিকঠাক আছে। ওই বিয়ে করবে না বলে বাহানা দিচ্ছে। আপনাদের যদি মেয়েকে পছন্দ হয় তাহলে আপনার বিয়ের জন্য ভাবতে পারেন। হ্যাঁ হ্যাঁ, না না না, আপনার সাথে বিয়ে হবে আমার? আপনি এত কথা বলতেছেন কেন? চুপ থাকেন। আচ্ছা ভাইজান, আপনি যেটা করা বাদ দেন, মেয়েটি অ্যাক্সিডেন্ট করেছে, এই বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই। যাও মামনি, তুমি রুমে যা রেস্ট নাও। ঠিক আছে আঙ্কেল, এই তো আপনি বুঝতে পারছেন, শুধু আমার বাবা মাই বুঝে না। পঙ্গু মেয়েকে কি চাইলে আর বিয়ে দেওয়া যায় বলেন? যাই আমি রেস্ট নেই। দুঃখ পেন